Very good. Liqui moly engine flasher shooter. So, assalamu alaikum everyone. What's good, beautiful people? Hope you all are safe and sound. So, আজকে মিশন হচ্ছে লিকি মোলি পারফরমেন্স প্যাক। লিকি মোলি পারফরমেন্স প্যাকের মধ্যে আপনার থাকছে হচ্ছে ইঞ্জিন ক্লিনার বা ইঞ্জিন ফ্ল্যাশার টিউব শুটার যেটাই বলেন, তারপরে থাকতেছে অ্যামোস 2 অ্যান্ড দেন থাকতেছে হচ্ছে ফিউল এফআই ইঞ্জেকশন ক্লিনার বা অয়েল বুস্টার যেটাই হোক, অ্যান্ড লিকি মোলি 10W40 সেমি সিনথেটিক ইউজ করতেছি আজকে। অ্যান্ড অনেক দিন হয়ে গেছে বাইক কিনছি অ্যান্ড বাইক চালাইতেছি। বাইক খুব কম রান হয়েছে ওই অনুযায়ী যতদিন ধরে কিনছি, বাট বাইকে ভালো ইম্পিউরিটিস জমা হয়েছে ইঞ্জিনে, অ্যান্ড এই জন্য ইঞ্জিন ফ্লাশটা ইউজ করতে হবে। ইঞ্জিন ফ্লাশারটা ইউজ করলে বাইকের ইঞ্জিন একদম ক্লিন হয়ে যায় অ্যান্ড বাইকের পারফরমেন্স অনেক আপগ্রেড হয়ে যায়। অ্যান্ড অ্যামোস 2 যেটা আছে এটা আপনার ইঞ্জিনের ফ্রিকশন অনেকটা কমায় দেয়, অ্যান্ড যে ভাইব্রেটের যে সাউন্ডটা থাকে ওই সাউন্ডটা অনেক কম আসে যতটুকু বুঝি আমি। এই কাজগুলা পারফরমেন্স প্যাকটা 5000 হওয়ার সাথে সাথে বা 5000 হওয়ার আগেই মানে ইউজ করে ফেলা উচিত, বিকজ একটা বড় কিছু হওয়ার আগে আপনি আপনার বাইকে অলরেডি কাজ করায় নিতেছেন। সো এই জন্য আমি বাইকে অনেক রান করার আগেই মানে খুব কম রান করে আমি আমার বাইকে ইঞ্জিন ফ্লাশার ইউজ করতেছি বা পারফরমেন্স প্যাকটা ইউজ করতেছি। সো আজকে যে পারফরমেন্স প্যাকটা ইউজ করব সেটা হচ্ছে রাইডার্স টানেলে যায়, দেন ওইখানে যাই ইউজ করব, কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারি না। সো আর কথা না বাড়ায় একদম রাইডার্স টানেলে চলে যাই অ্যান্ড ওখানে যাই এটা ইউজটা কি সেটা আপনাদের জানাই দিচ্ছি যে কীভাবে ইউজ করা লাগে বা এটা ইউজ করলে এটা গুণগত মানটা কী, অ্যান্ড এইটার যে ইঞ্জিন ফ্ল্যাশের যে একটা রিভিউ, মানে এটা যে ইউজ করার পরে যে আসলে এটা কি কাজ হয়েছে কি না বা ইঞ্জিন কি সাউন্ড স্মুথ হয়েছে কি না, সেইটা আমি আমার অন্য একটা ভিডিওতে আফটার 1 উইক পরে আমি চালায় বুঝতে পারলে দেন আমি ওটা রিভিউ হিসাবে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আপাতত যেটা করতেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে জাস্ট এখন চেঞ্জ করা, ইউজ করা অ্যান্ড ইউজের যে মানে কি বলে ইউজার্স ম্যানুয়াল তো অবশ্যই, অ্যান্ড ইউজ করলে যেই মানে উপকারটা সেটা মানে কী উপকার বা কেন আমরা ইউজ করব সেটা বলা, দেন আর কিছুই না। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমার ইনশাল্লাহ আমি একটা রিভিউর জন্য ভিডিও বানাবো আফটার ইউজার এক্সপিরিয়েন্স যেটা। সো আপাতত কথা না বাড়াই, লেটস ফ্ল্যাশ দ্য ইঞ্জিন। What's good, beautiful people? Hope you all are safe and sound. Liqui moly একটি মেড ইন জার্মানির প্রোডাক্ট, and this performance pack is for Gsxr 150cc, and there are 3 kind of shooter. Number 1, engine flush shooter. Number 2, 40 additive or oil booster. Number 3, AMOS 2 oil additive. And let's start with Liqui moly engine flush shooter. এটি একটি লিকুইড, যে লিকুইড আপনি আপনার পুরাতন ইঞ্জিন অয়েলের সাথে মিক্সড করবেন এবং ইঞ্জিন অয়েলের সাথে মিক্সড করার পর এটি আপনার ইঞ্জিনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং তারপর ইঞ্জিনের যত প্রকার ইমপিউরিটিস ময়লা আছে সেগুলো ক্লিন করতে সাহায্য করবে। আশি ml এর এই ফুল বটলটি আপনার পুরোটাই ইঞ্জিন অয়েলের সাথে মিক্সড করতে হবে।
পুরাতন ইঞ্জিন অয়েলের সাথে মিক্সড করার পর আপনি আপনার বাইকটিকে 10 থেকে 15 মিনিট অন রাখতে হবে। 10 মিনিট পর ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করার সময় লক্ষ্য করতে পারবেন কত পরিমাণ ইমপিউরিটিস এবং ময়লা আবর্জনা আপনার ইঞ্জিন অয়েলের মাধ্যম থেকে বের হচ্ছে। নাম্বার 2, ইটস টাইম টু চেঞ্জ ইঞ্জিন অয়েল অ্যান্ড আমি Gsxr 150-র জন্য ইউজ করব Liqui moly 10W40 সেমি সিনথেটিক। আলাদা বাইকের জন্য আলাদা গ্রেড ব্যবহার করা আবশ্যক। অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, Liqui moly একটি অনেক স্পেশাল ইঞ্জিন অয়েল। নাম্বার 3, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর আমাদের ইউজ করতে হবে অ্যামোস্টো শুটার। এটি একটি Liqui molyর অনেক পপুলার একটি প্রোডাক্ট এবং এটা একটি অ্যান্টি ফ্রিকশন। আফটার ইউজিং দিস আপনার ইঞ্জিনের ফ্রিকশন এবং ভাইব্রেশন আগের তুলনায় অনেক কম হবে এবং সামনে পারফরমেন্স অবশ্যই অনেক ভালো হবে। এবং এটি ইঞ্জিনে পুরোটুক ইউজ করতে হবে এবং ইউজের পর 5 থেকে 10 মিনিটের জন্য ইঞ্জিন অন রাখতে হবে। নাম্বার 4 অ্যান্ড ফাইনাল, 40 অ্যাডিটিভ শুটার Liqui molyর একটি সবচেয়ে ইউনিক প্রোডাক্ট। এটা একটি ফুয়েল সিস্টেম ক্লিনার। ফুল বোতল আপনি আপনার ট্যাঙ্কে ঢালতে হবে, কিন্তু এটি ট্যাঙ্কে ঢালা বা ইউজ করার আগে আপনার ফুল ট্যাঙ্ক হওয়াটা আবশ্যক। ট্যাঙ্কের ফুয়েল সিস্টেম ক্লিন রাখতে সাহায্য করবে। কোনো ইমপিউরিটি বা কোনো কিছু ফেসে থাকলে বা যদি ট্যাঙ্কে জং লেগে থাকে এটা সহ এটি ক্লিন করে দেবে। এটি ছিল Liqui moly পারফরমেন্স প্যাকের ইউজার ম্যানুয়াল ভিডিও। সামনে ইনশাল্লাহ আমরা ইউজার এক্সপিরিয়েন্স রিভিউ। ও না, ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি আগের থেকে অনেক বেটার হয়ে গেছে অ্যান্ড সিরিয়াসলি আমি বাইকটা অনেক হালকা ফিল করতেছি। ইট উইল ওয়ার্ক, কারণ আমি যাকে জিজ্ঞেস করছি সবাই বলছে যে এটা কাজ করছে। অ্যান্ড আই গেস বাংলাদেশে এখনও কেউ পারফরমেন্স প্যাক নিয়ে কোনো ভিডিও করে নাই। দ্যাটস ওয়াই ভাবলাম যে বাংলাতে একটা পারফরমেন্স প্যাক নিয়ে ভিডিও হওয়া উচিত বাংলাদেশে। অ্যান্ড দেখি রোডে যেতে যেতে পারফরমেন্স এমনি বুঝতে পারবো ইনশাল্লাহ। পারফরমেন্স প্যাক ইউজ করার পর বাইকের যে মানে স্মুথনেস সেই ফার বেটার দ্যান প্রিভিয়াস। আগের থেকে অনেক জোস হয়ে গেছে স্মুথনেস অ্যান্ড পারফরমেন্স যেটা। অ্যান্ড থ্রটল রেসপন্সও অনেক ভালো পাইতেছি। ইয়েস, অনেক জোস থ্রটল রেসপন্স পাইতেছি। যাক, ভালো লাগতেছে। সো আজকের ভিডিওতে একটা মেইন কথা যেটা হচ্ছে, এই ভিডিও কোনো স্পন্সার্ড ভিডিও না বা কেউ স্পন্সার্ড করে নাই। অ্যান্ড আমার লাইকস, ভিউ অ্যান্ড সাবস্ক্রাইব দেখে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমার কেউ স্পন্সার্ড করার জন্য বসে নাই। আমি জাস্ট আমার নিজের একটা দিক থেকে আমি যেটা ট্রাই করছি আপনাদেরকে জানানোর জন্য। এই ভিডিওতে আর কথা বাড়ায় লাভ নাই। ইনশাল্লাহ Liqui molyর এই পারফরমেন্স প্যাক নিয়ে আমাদের দেখা হইতেছে ইনশাল্লাহ আবার নেক্সট উইকে বা এক সপ্তাহ পরে। ততদিনের জন্য অবজারভেশনে থাকবে এটা আমার। দেখি আমি অবজার্ভ করি যে এই পারফরমেন্সটা আসলে কতদিন পর্যন্ত লাস্টিং করে কিনা, বা আসলে কি পারফরমেন্স প্যাকটা সাথে সাথে রিয়াকশান দেয় নাকি পরে যায় আরও কোনো ভালো রিয়াকশান মানে আরও কোনো ভালো অ্যাকশান পাই এটা থেকে। আই থিঙ্ক আজকে এই ভিডিও এখানে শেষ করে দিই। বিগ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস। টেক কেয়ার অ্যান্ড স্টে ইন পিস।